আজকে সকালটা একটু অন্যরকম, কারণ এটা আমার শ্বশুর বাড়িতে প্রথম সকাল। নতুন একটা দিন আর নতুন জীবনের সাথে সকালটা শুরু করলাম। এখন সব কিছুই নতুন, নতুন পরিবেশ, নতুন নতুন মানুষজন, আর এই ঘরটাও আমার কাছে এখন নতুন। সত্যি মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই নাকি বলো? কত সহজে নিমেষের মধ্যে সব কিছু যেন পাল্টে গেল। এবার শুরু হবে আমার ভাত কাপড় অনুষ্ঠান, সেটারই জন্য আমি সুন্দরভাবে রেডি হয়ে গেছি। হ্যালো গাইস, আমিও আছি। কনে বউকে আমরা কোলবউ বলে থাকি, তো পিউ আমার কোলবউ হিসাবে এসেছে। বলতে পারো আজকে ওই আমাকে সাজিয়ে দিয়েছে সিম্পলভাবে, যেটা আমি পছন্দ করি। আমি সবসময় সিম্পল সাজুগুজু একটু পছন্দ করি, তাই ওকে আমি যেমনটা বলেছি ও আমাকে তেমনটাই ভাবে সাজিয়ে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো বর বলছিল যে ভালোই লাগছে, সবথেকে বেস্ট লুক নাকি আমার বিয়েতে এটাই ছিল। তোমরাই বলো তো কথাটা সত্যি কি না? তোমরাই দেখো, বিয়ের সব লুকই তোমরা তো দেখেছো কম বেশি, তাই তোমাদের মতে কি মনে হয় যে এটাই আমার সবথেকে বেস্ট লুক ছিল? অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। আজ থেকে তোমার ভাত কাপড়ের সমস্ত দায়িত্ব আমি নিলাম, সবকিছু। তুমি বলো যে আমিও তোমার সব ভালো মন্দ সব দায়িত্ব আমিও দেখবো, তুমি বলো। আমিও তোমার সব দায়িত্ব নিলাম। এক কথায় আমিও তোমার সবকিছু দায়িত্ব নিলাম আজ থেকে। থ্যাংক ইউ। আচ্ছা একটা করে ফটো তোলো। আমার হাতে তো টোপর নেই, হাত দিকে মারে ভোর 4টায় লিপারে আসছে, বিকাল 4টায় বিয়েছে। উঠে রে, হ্যাঁ সাইড দিকে মারবো, তাই তো হয়েছে হয়েছে হ্যাঁ হয়েছে। সবাইকে না এই দ্যাটস ইট। এই দাও দাও পটে ওখানে কিছু বলে দিলাম। এই মামা ঠিক আছে না, বোমাকে ছবিটা তোলা ফটোটা কথা আছে। বোমা এই যে ছবি তুলে সোনামের ফটোটা তুলেছে। ঠিক আছে। ওদিকে রাখো। এই এখানে হাতটা রাখো, দাদা তুমি ওই এই মুখোমুখি দেখো। মুখোমুখি চলো দাও দাদা, ওইদিকে দেখো, একটু ক্লোজ এসো দুজনে। আচ্ছা এইখানে আছে, এইখানে হ্যাঁ, আরেকটা আছে।
চলো দেখো ঠিক আছে দিদি, এদিকে পুরো ঘুরে যাও। আর একটু এদিকে বেরিয়ে এসো। অত না আর একটু ব্যাস দুজন দুটো অ্যাঙ্গেলে দেখো। আমি বললে একসাথে ক্যামেরাতে দেখি। দেখো দুজন দুজনের দিকে দেখো একবার। একটু দাঁড়িয়ে যাবে ওখানে ওই রকম ভাবে। আচ্ছা দিদি এই হাতটা এই হাতটাও ধরো, ওখানে ধরো। ওই হাতটা হাতের উপর রাখো, হাতটাকে হাতের ভেতর দিয়ে করে না দিদি, যেমন করেছিল ওইখানে ধান। দেখো দুদিন করে না দিদি, ঠিক আছে একটু যাও। নিজে দেবে তো উল্টো দিকে বসেছে। আর একবার এমনি শুধু ধরে এমনি ধরে টাচ করেই কাপড়টা কাটা হয়। ঠিক আছে, এবার দিদি পা হয়েছে। আর একবার ধরো, এবার ধরে থাকবে শুধু। ঠিক আছে। ভাত কাপড় অনুষ্ঠান কমপ্লিট করার পর ও আর আমি চলে এলাম আমাদের রিসেপশন হলে ছবি মহলে। এখানে আমার মেকআপ আর্টিস্ট অলরেডি এসে পৌঁছে গেছে, তাই আমি চলে এলাম। মেকআপ শুরু হবে এবার। তার আগে ভাবলাম আমি আমার বাড়ির লোকের সাথে একটু দেখা করে নিই। আসলে কি বলো তো, আমার বাড়ি থেকে না আমার শ্বশুর বাড়ি অনেকটা দূর। তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো, আমার শ্বশুর বাড়ি গঙ্গাসাগর আর আমার বাড়ি তো লক্ষ্মীকান্তপুর। তাই অনেকটা ডিস্টেন্স হওয়ার কারণে সবাই সকালবেলায় চলে এসছে। তাই আমাদের দুপুরবেলা এই ভেন্যুতেই সবার খাবার আয়োজন করা হয়েছিল। তো আমার বাড়ি থেকে সবাই চলে এসছে, তো ভিতরে সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। সবার সাথে দেখা হওয়ার পর মনে হচ্ছিল যেন কত দিন পর দেখা হলো। মাঝখানের একটা দিন ব্যবধান যেন মনে হচ্ছিল অনেকটা দিন। সবাইকে দেখে বেশ ভালো লাগছিল। এই আনন্দ না ভাষায় প্রকাশ করার মতো নয়। চলো আজ তাহলে আসি, এরপর রিসেপশনের ব্লগ আসছে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখো। টাটা, সবাই খুব 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 ভালো থেকো।